শীত মানেই পিঠা, পিঠা ছাড়া শীত জমেই না। শীতের আরেকটি খুবই জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই তো আজকে আমি ভাপা পিঠা তৈরি করব। চালের গুঁড়িতে অল্প অল্প পানি দিয়ে এরকম চালের গুঁড়িটা তৈরি করে নেব। একটা চাল নিতে দিয়ে গুঁড়িটা এরকম আস্তে আস্তে করে একটা চাল নিতে গুঁড়িটা এরকম চেলে নেব। ভাপা পিঠার জন্য নারকেল, গুড় এগুলো তো লাগবেই। তাই তো আজকে নারকেল গুড় নিয়ে রেডি হয়ে গেলাম ভাপা পিঠা তৈরি করার জন্য। আমার তো মনে হয় এই মৌসুমে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ভাপা পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। গুঁড়ার ভিতরে নারকেল দিয়ে দিব। নারকেল দেওয়ার পরে পিঠাটা কিভাবে বানাই দেখেন। মাঝখানটা একটু ফাঁকা করে মাঝখানে গুড় দিয়ে দেব। এই পিঠাটা বানানো খুবই সোজা, হয়েও যায় অল্প সময়ে। ভাপা পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড় দেওয়ার পরে আবার উপর থেকে কিছু গুঁড়ি দিয়ে খুব আলতোভাবে এটা করতে হবে। হালকা হালকা চাপ দিয়ে দিতে হবে। এবার আগেই আমি একটা হাঁড়িতে পানি গরম দিয়ে রেখেছি। পানির উপরে একটা চালনি দিয়ে পিঠাগুলো এইভাবে করে দিয়ে দেবো। দেখেন কিভাবে পিঠাগুলো দিয়ে দিলাম, একটা পিঠাও ভাঙবে না এইভাবে দিলে। তারপর পিঠাটা সিদ্ধ করে নিব। 10 থেকে 15 মিনিট লাগে সিদ্ধ হতে। এবার আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে। পিঠাগুলো আস্তে করে একটা চামচের সাহায্যে তুলে নেব। দেখেন কি সুন্দর পিঠাগুলো হয়েছে। খেতেও খুব মজা হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।